মাধ্যমিক পাশে গ্রাম পঞ্চায়েতে ভলেন্টিয়ার পদে নিয়োগ শুরু হয়ে গেছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পদে আবেদনপত্র নিয়োগ শুরু হয়েছে। আপনারা এখানে অঞ্চল থেকে এই ফর্মটি পেয়ে যাবেন। আর এখানে বলা হয়েছে ডান দিকে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ছবি সামনের অংশ একটা এখানে ছবি আপনাদেরকে লাগিয়ে দিতে হবে। ডান দিকে কালার ফটো লাগিয়ে দিবেন। তারপরে বলা হচ্ছে এখানে বরাবর অফিস ইনচার্জ চার্জ যে ডেস্ক থানা আছে, আপনার যে থানাটা আছে সেই থানাটা এখানে লিখতে হবে। তারপর এখানে নিচে ডিস্ট্রিক্ট লেখা আছে। তারপরে বলা হচ্ছে বিষয় গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পদে আবেদনপত্র এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে বাংলায় লিখতে হবে, ইংরেজিও লিখতে হবে। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আবেদনকারীর নাম বাংলায় লিখবেন। তারপরে বলা হচ্ছে 2 নম্বরে আবেদনকারীর নাম ইংরেজিতে লিখবেন। 3 নম্বর হচ্ছে পিতার নাম বাংলায় লিখতে পারেন, ইংরেজিও আপনারা এখানে লিখতে পারেন। 4 নম্বর বলা হয়েছে মাতার নাম, আপনারা এখানে মায়ের নামটা লিখে দিবেন বাংলা অথবা ইংরেজিতে। 5 নম্বর বলা হয়েছে জন্ম তারিখ, ডেট মান্থ ইয়ার যেভাবে সাজানো আছে ওইভাবে এখানে করে দিবেন, ডেট মান্থ ইয়ার। তারপরে 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে 01/01/2026 অনুযায়ী আপনার বয়স কত সেটা এখানে লিখে দিবেন। 7 নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা, বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক ক্লাস উত্তীর্ণ লাগবে, আপনার লাস্ট কোয়ালিফিকেশন এখানে লিখে দিবেন। তারপরে বলা হয়েছে 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার যে গ্রাম পঞ্চায়েতের নামটা আছে সেই গ্রাম পঞ্চায়েত এখানে লিখে দিতে হবে। 9 নম্বর পুলিশ স্টেশনের নাম, আপনার এখানে থানার নামটা লিখে দিতে হবে। 10 নম্বর বলা হয়েছে সম্পূর্ণ ঠিকানা, প্রথমে বলা হয়েছে গ্রামের নাম লিখতে হবে, তারপরে ডাকঘর, থানা, তারপরে জেলা, তারপরে এখানে পিনকোডটা লিখে দিতে হবে। 11 পয়েন্টে দেখুন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। 12 নম্বর আধার নম্বর ঐচ্ছিক, আপনি এখানে আধার কার্ড নাম্বারটা দিতে পারেন, না দিলেও চলবে। 13 নম্বরটা সেম, ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে এখানে দেওয়ার দরকার নেই। 14 নম্বর পয়েন্টে দেখুন জাতীয়তা, আপনার এখানে ভারতীয় অথবা ইন্ডিয়ান লিখতে পারেন। 15 নম্বর পয়েন্টে দেখুন লিঙ্গ বলা হয়েছে, আপনি যদি পুরুষ হন তাহলে পুরুষ এখানে টিক চিহ্ন দিবেন, আর যদি মহিলা হন তাহলে মহিলার ঘরে আপনার এখানে টিক চিহ্ন দিবেন, অন্যান্য হলে অন্যান্য জায়গায় টিক চিহ্ন করতে হবে। 16 নম্বর পয়েন্টে দেখুন রক্তের গ্রুপ হয়েছে, আপনার যদি রক্তের গ্রুপ জানা থাকে তাহলে এখানে লিখবেন, না থাকলে এখানে ব্ল্যাঙ্কে রেখে দিবেন। 17 নম্বর পয়েন্টে দেখুন শারীরিক অবস্থা, এখানে আপনার উচ্চতা, তারপরে সেমি আর ওজন কত কেজি আছে সেটা আপনার এখানে লিখতে হবে। তো আপনারা এটা ভালো করে জেনে তারপরে এখানে ফিল আপ করবেন। তারপরে দেখুন 18 নম্বর পয়েন্টে বিশেষ পরিচয় বা অভিজ্ঞতা, আপনার যদি কোনো কাজের পূর্বে অভিজ্ঞতা থাকে তাহলে এখানে উল্লেখ করবেন, আর নাহলে এখানে উল্লেখ করতে হবে না। তারপরে বলেছে ঘোষণা, আমি ঘোষণা করছি যে যে পয়েন্টগুলো আছে সেটা আপনারা পড়ে নেবেন। তারপরে যে ডেট আপনার অ্যাপ্লাই করুন সেই ডেটটা এখানে লিখতে হবে। তারপরে এখানে স্থানটা আছে, স্থানটা এখানে লিখে দিবেন। তারপরে ডান দিকে দেখুন আবেদনকারীর স্বাক্ষর, আবেদনকারীর যে আপনার সিগনেচার আছে সেই সিগনেচারটা এখানে লিখতে হবে। তারপরে নিচে দেখুন আবেদনকারীর স্বাক্ষর স্পষ্ট করে আপনার এখানে ফুল নামটা এখানে লিখে দিবেন। তারপরে দেখুন নিচে ছকটা যে আছে অফিসের জন্য পূরণ করবেন না, আবেদনপত্র গ্রহণের তারিখ, সিরিয়াল নাম্বার, গ্রহণকারীর কর্মী স্বাক্ষর, এটা আপনাদেরকে ফিল আপ করতে লাগবে না। ফর্মটি ফিল আপ করার পর কি কি ডকুমেন্টস লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, 2 নম্বর ভোটার কার্ডের জেরক্স লাগবে, 3 নম্বর বার্থ সার্টিফিকেট জেরক্স লাগবে, 4 নম্বর হলো আপনার ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট লাগবে। এরপর প্রশ্ন হলো আপনার এই ফর্মটা কোথা থেকে পাবেন, বিভিন্ন অঞ্চল থেকে দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি, আপনারা অঞ্চল থেকে খোঁজ নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন।